শুটিংয়ে যেরকম হয় আর কি, আমাদের আর কি বিশাল চাপ থাকে। কম দিনে এখন আমরা একটু বেশি শুটিং করি, তো সেই জন্য সরি রে, খুব ঠান্ডা লেগেছে। তো সেই জন্য একটা খুব চাপের মধ্যে কাজ করতে হয়। কোনো আনন্দ, কোনো মজার যেটুকুনি সময় মাঝখানে মাঝখানে ফাঁকা পাই ঘুম। ঠিক আছে, অনেক রাত্রিবেলায় প্যাক আপ হচ্ছে, 2:30-3টে প্যাক আপ হচ্ছে, সকালবেলা উঠেই আবার 7-8টায় কল টাইম। কিন্তু টিম ভালো থাকলে আর কি কোনো ক্লান্তি মনে হয় না। তারপর যদি বুঝতে পারি যে ক্লান্তিটা ভালো, যে একটা ভালো কাজ করছি, স্ক্রিপ্টটা ভালো, কোঅ্যাক্টার ভালো, ভালো প্রোডাকশান, সব মিলিয়ে আর কি তখন ক্লান্তিটা দূর হয়ে যায়। মনে হয় যে আরও ভালো কীভাবে করবো আর কি, সেই একটা ইচ্ছে তৈরি হয়। তো সেইটা আমাদের অমর সঙ্গীতে তৈরি হয়েছে। এখন দর্শক বলবেন কেমন লাগবে। পরীক্ষা হয়ে গেছে, এখন ফলাফলের পালা। দেখা যায়। অন্যদিকে অমর সঙ্গী দা ওজি অমর সঙ্গীর উপস্থিতিতে ট্রেলারটা লঞ্চ হয়েছিল, তো তার রিয়াকশনটা কীরকম? সে বলেছে আমার নাম ডোবাস না কিন্তু। ঠিক আছে, অমর সঙ্গী সত্যি কথাই আর কি, মানে এগুলো শুনলে আরও দায়িত্ব বেড়ে যায়। আর বুম্বাদা সবসময় আমাদের ভালোবাসা জানান, আশীর্বাদ করেন, আর আমাদের সাথে ইয়ার্কি ভাজলামও মারেন আর কি, খুবই ইয়ার্কি মারেন। তো বুম্বাদা বলেছে আর কি দায়িত্ব, গুরু দায়িত্ব আর কি। দেখা যাক, এখন বুম্বাদা মানে এখন নেই শহরে, তো এলে পর আমরা অবশ্যই বলবো, ছবিটা দেখে বলো যে কি কেমন লাগলো আর কি, উতরোতে পেরেছি কি পারিনি। দেখ, ওরমভাবে এক্সপেকটেশন তো আলাদা করে বলা সম্ভব না। আমরা একটা সিনেমা বানিয়েছি অনেকটা ভালোবাসা, অনেকটা যত্ন দিয়ে। প্রেমের সিনেমা, ভালোবাসার সিনেমা। আজকে 31শে জানুয়ারি, এই সপ্তাহতেই সরস্বতী পুজো রয়েছে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবস। তো আমার এইটুকুই এক্সপেকটেশন যে এই সময় প্রেমের মরশুম, বাঙালিদের এমনি একটু প্রেম পায়, তারা আসবে, একটা প্রেমের সিনেমা দেখবে, উপভোগ করবে, অনেকটা এনজয় করবে, এইটুকু। মিথ্যে ঘটনা অবলম্বন। হ্যাঁ, না, যেরকম সত্যি ঘটনা অবলম্বনে হলে আমরা বলে করি ওটা, যে একটা সত্যি ঘটনা অবলম্বনে। আমাদের মনে হয়েছিল যে এই ঘটনাটা তো মিথ্যে, এরকম তো কোনো ঘটনা অ্যাকচুয়ালি ঘটেনি, এটা বলে আমাদের শুরু করা উচিত। এইটা এই মুহূর্তে শেয়ার করার না, আজকে প্রিমিয়ার। তোদের সবাইকে বলবো প্লিজ সিনেমাটা দেখিস। অমর সঙ্গী একটি আউট অ্যান্ড আউট লাভ স্টোরি, প্রেমের সিনেমা, মজার সিনেমা, একটু ভুতুরে সিনেমা। দেখে জানাস কেমন লাগলো, আমি ফিডব্যাকের অপেক্ষা রাখি। একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, বললে প্রেমের মরশুম, প্রেমের সিনেমা আসবে, দেখবে, তো ভূতের সাথে প্রেম, এটা বাঙালি নিতে পারবে না? বাঙালি তো ভূত ভালোবাসে না, ভয় পেয়ে যাবে? না, বাঙালি তো ভূত ভালোবাসে। আমরা আদর করে ভালোবেসে কত ভূতেদের নাম রাখি বল, মামদো ভূত, তাই না? কত রকম, মানে ধর, আমার মনে হয় বাঙালি একমাত্র জাতি যাদের এত রকম ভূতের নাম রাখা আছে, আর মিষ্টি মিষ্টি নাম সব। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের এখানে মিষ্টি ভূত হয়, দুষ্টু ভূত হয়, সেরকমই কোনো একটা ভূতের সঙ্গে আমার এই প্রেমের গল্প জমে। ভীষণ এক্সাইটেড, কারণ অমর সঙ্গী নামটাই প্রেমের, আর তাছাড়া হচ্ছে এটার মধ্যে মানে একটা নস্টালজিক ব্যাপার আছে, কারণ আমরা ছোটোবেলা থেকে বুম্বাদাকে দেখেছি, আর বুম্বাদার গান শুনেছি, এখনও আমরা ওই গানটাই গাইছি, রজনী তুমি যে আমার, যখনই কেউ গান গাইতে বলে স্টেজে। তো সেখানে আমার নিজের বন্ধুরা সবাই ছবিটা করছে, বিক্রম আমরা অনেক দিনের বন্ধু, অভিনব বন্ধু, সোহিনী বন্ধু, তো সবাই যখন একসাথে একটা ছবি করছে, সেটার নাম অমর সঙ্গী, এবং ছবি ট্রেলার থেকে তো বুঝেইছি এটা ডিফারেন্ট লাভ স্টোরি। কাজে খুব এক্সাইটেড যে কী লাভ স্টোরি, এবং সেখানে মজাও আছে, আবার একটু হালকা ভয় আছে, তার মধ্যে ভরপুর প্রেম আছে, আমার প্রিয় সাবজেক্ট। কাজেই খুব এক্সাইটেড। আমি ঠিক এটাই করতাম, আমি চলে আসতাম এবং এসে আমি কিছু ভয়ঙ্কর করতাম না, আমি ইরিটেট করতাম, আমি পর্দা নাড়াতাম, বাসন ফেলে দিতাম, হঠাৎ করে আমাকে দেখা দিতাম, যাতে অন্য কোনো মেয়ের সাথে ইনভলভ না হয়। তো সেইটা আমি করতে থাকতাম সারাক্ষণ। গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে রিভিউতে দেখলে আমি বসে আছি পেছনে, এইসব করতাম আর কি, মানে দুষ্টুমি করতাম। দেখ, প্রিমিয়ারে বেশি কথা বলতে নেই, বড়রা শিখিয়েছেন, আমি তাই জানি। আমাদের সিনেমার আজকে প্রথম দিন, প্রিমিয়ার, লোকে দেখে বেরিয়ে জানাবেন কেমন লাগলো। আমাদের তো খুব ভালো লেগেছে কাজ করে। আমার তো বেশি কথা বললেই কাশি পাচ্ছে, আমার টেনশনও লাগছে, একদমই তাই, টেনশনে কাশি বোধহয় পায় না, তাও আর কি হচ্ছে। একটা ভালো কথা বলতে চাই আমি, যে আজকে প্রথম দিন 3টে শো অলমোস্ট হাউসফুল যাচ্ছে, এটা আমাদের কাছে খুবই মোটিভেটিং। আমি আশা রাখবো যে অডিয়েন্স বেরিয়ে আমাদের ফিডব্যাক দেবে যে সিনেমা কেমন লাগলো, এবং সেই ওয়ার্ড অফ মাউথে যেরকম আমি বিশ্বাস রাখি যে অডিয়েন্সের যদি সিনেমা ভালো লাগে, সেই সিনেমা আরও অনেকে দেখতে আসে। আমার অমর সঙ্গী আমার কাজ, আমার সিনেমা, একদম হল ভিজিট করবো রে, সিনেমা রমরমিও চলবে, এই আশা আমি রাখি। ভগবানের কাছে প্রার্থনা আমার যে আমরা হল ভিজিট করবো, প্রচুর হাউসফুল শো হবে, এই আশা রেখে এগিয়ে চলবে।
কি চেয়েলাম আমরা সিনেমা বলেছিস তো যেন হ্যাঁ একদম মন দিয়ে 100 দিন চলে মন দিয়ে সাকসেসফুল হয় এই ভালোবাসার মৌসুমে যেন আমাদের এই অমর সঙ্গী সবাই দেখতে আসেন আর সবার যেন আমাদের কাজটা ভালো লাগে কারণ আমরা এটা খুব ভালোবেসে কাজটা করেছি। একটাই কথা বলবো, বন্ধু বান্ধবদের সিনেমা, অভিনব প্রডিউসার, দিব্য ডিরেক্ট করেছে, বিক্রম এতে অভিনয় করেছে, সঙ্গে শ্রীমা, সোহিনীদি সবাই রয়েছে, দিব্যাশা রয়েছে, খুব ভালো লাগছে একটা। আর ফ্রেশ পেয়ারিং আমরা যেটা দেখেছি ট্রেলারেও, ভূতের গল্প কিন্তু রোম্যান্স আছে। সো আই থিঙ্ক আই এম ভেরি ইন্টারেস্টেড। এটা একটা নস্টালজিক মোমেন্ট প্লাস একটা ফ্রেশনেস, তো আমার মনে হয় সবার ভালো লাগবে। আরে তোমরা দেখবে, তোমরা থেকে বলবে তোমাদের কেমন লাগবে, তো ফিঙ্গার্স ক্রসড। ভালোবাসার মরশুমে ভালোবাসার ছবি, আমার গলাটা খুব বাজেভাবে ভেঙে আছে, খুব বেশি কথা বলবো না, বাট প্রচন্ড এক্সাইটেড, দেখে হয়তো মনে হচ্ছে না থামছি না বাট অসম্ভব ভালো লাগছে। এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট 71/1MB.com-এ।